السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدعون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى أيضا في كلام المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলের মোহাব্বত কলিজায় আছে কি নাই? কথা বলেন, কম না বেশি? যদি বেশি হয় তাহলে রাসূলের মোহাব্বত অন্তরে নিয়ে, রাসূলের ভালোবাসা কলিজায় নিয়ে সবাই সমস্বরে একযোগে সবাই পড়ছি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেসি ওই ফুল, একেসি ওই ফুল মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল আকসা জামি মসজিদ উন্নয়ন কল্পে তাফসিরুল কুরআন মাহফিল, স্থান দুর্গাপুর উত্তরপাড়া, কাহালু, বগুড়া। আল আকসা জামি মসজিদ প্রাঙ্গণ। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমার মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম, আমার সামনে বসা দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জানতে চাই আপনারা কেমন আছেন? আপনারা বলেন ভালো। আর আমি আপনাদেরকে আজকে সার্টিফিকেট দিয়ে গেলাম আপনাদের এলাকার মানুষ ভালো নাই। ভালো থাকলে মাহফিলে আসতো, তাই না? এটা কি এক প্রকার রোগ হয়ে গেছে নাকি? মেলায় যে লোক, আপনার বাবা মারা গেলে যেই লোক, মা মারা গেলে যেই লোক, আপনার মসজিদে মিলাদ হইলে যে লোক হয়, সেই লোক কি আজকে হয়েছে? এর কারণটা কি? আপনারা প্রচার করেন নাই? আপনাদের কি প্রচার প্রসারণায় ব্যর্থ ঘটেছিল? আপনাদের কিসে ব্যর্থ হইল যে মাহফিলে লোক হইল না? নাকি ঠান্ডা লেগেছে ওনাদেরকে? ঠান্ডা বেশি তো হয়তো বা লেপ কম্বল এইগুলি গায়ে দিয়ে শুয়ে আছে। আর আমরা যারা আছি, আপনারা যারা বসে আছেন তাদের বাসায়, আমি তো মনে করি তাদের একজনের বাসায়ও কোনো লেপ বা কম্বল নাই।
আছে? আপনাদের বাসায় লেপ কম্বল আছে? তো আপনারা লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে পারতেন, কেন আসছেন? এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে অন্য কোনো মঞ্চ হইতো, তাহলে এই হাতে গোনা কয়েকজন লোক হয়তো। আবার আমার পূর্বে যিনি ওয়াজ করে গেল, ফজরে নাকি উনি আর কয়েকজন খুনখুনা বয়স্ক মানুষ আসে। তাহলে যেহেতু আপনার বয়স হয়ে গেছে, আপনি তো আজ বাদে কাল মরবেন, আর আমার বয়স তো 15, 16, 18, 20 বছর, আমি তো আরও 50 বছর বাঁচব। এই জন্য লেপ গায়ে দিয়ে ঘুমায়, আর বুড়ারা মরবে এই জন্য মসজিদে গায়ে। জোরে বলেন ঠিক কিনা? এটাই কি সঠিক কথা? এইটা কেন হচ্ছে? আমি সর্বপ্রথম যেটা বলতে চাই, আপনারা এই সামিয়ানা টাঙ্গাইছে না? এই সামিয়ানা এমনি এমনি টাঙ্গাইছেন, কিচ্ছু দেন নাই, দিয়েছেন? কথাগুলি বুঝে শুনে উত্তর দেবেন। সামিয়ানা টাঙ্গাইছেন, এই সামিয়ানা টাঙ্গাইতে গেলে আরো কি কি করতে হয়েছে আপনাকে বলেন তো? বাঁশ খুঁটি, এইটার পরে তো এই প্যান্ডেলের সামিয়ানা হয়েছে, তাই না? এখন কেউ যদি মনে করে আমি বাঁশ খুঁটি কোনো কিছুই দেব না, আমি খরচ করব 1 কোটি টাকা, শুধু আমি উপরের মাঝখানের ছাউনি দেব আর কিচ্ছু দেব না, ও কি ভালো মানুষ না ওকে পাগলে ধরেছে বলেন? তো আজকে আমরা কোরআনের তাফসির দিচ্ছি, কোরআনের মাহফিল দিচ্ছি, খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছি, আমাদের অনেক মজলিস দিচ্ছি, কিন্তু আমরা এইগুলি করতেছি খুঁটি বাদ দিয়ে। এই খুঁটির নাম কি এইটা আমি বলতে পারবো না, এই খুঁটির নাম আপনারাই আমারে বলে দেন। এই খুঁটির নাম কি বলেন? বলতে পারবেন? পারবেন না? আজকে আমরা যেই পেছনে দৌড়াই, আপনি নামাজ পড়তেছেন খুঁটিবিহীন, রোজা রাখতেছেন খুঁটিবিহীন, হজ করতেছেন খুঁটি নাই, জাকাত দিচ্ছেন খুঁটি নাই, তাফসিরুল কোরআন মাহফিল দিচ্ছেন খুঁটি নাই। যদি খুঁটি থাকতো তাহলে সেইটা পরিপূর্ণ হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? সেই খুঁটির নাম আজকে আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন নাকি বাসায় গিয়ে ঘুমাবেন? কে কে শুনবেন না 2 হাত তুলে আল্লাহকে দেখান। কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন, অ্যাটেনশন দেবেন এই দিকে। যদি আপনার মন চায় ওয়াজ শুনবো, তাহলে সম্পূর্ণ মন আমাকে দিতে হবে আপনাকে। আমি আপনাকে মন দেব, আপনি আমাকে মন দেবেন, তাহলে 2 জনের মনের ভেতরে যদি মন মিলে যায়, সেখানেই কিছু পাওয়ার আশা হয়। জোরে বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন, আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, যদি আপনার মন 2টা হয়, 1 মন আমার দিকে আর 1 মন আপনার বাড়ির কম্বলের দিকে, তাহলে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনি এখনই গিয়ে বাড়ির কম্বলে ঘুমান, আমার ওয়াজ শোনার দরকার নাই, সামনে বসে কম্বলের ভেতর থেকে আপনি আমার ওয়াজ শুনতে পাবেন। এখানে অযথা বসে থাকার দরকার নাই। আছে দরকার? এই খুঁটাটা কি? আমরা খুঁটি ছাড়া সব কিছুর পিছনে দৌড়াচ্ছি। আপনি যদি একটি সুন্দর ডিজাইনার ডেকে, সুন্দর ইঞ্জিনিয়ার ডেকে আপনি সুন্দরভাবে প্ল্যান করে নিলেন, ওই ইঞ্জিনিয়ার আপনাকে বলবে, তুমি সুন্দর করে আগে আমার এই যে স্ট্রাকচার দেখতেছো, এই স্ট্রাকচারের দরকার নাই, তুমি আগে 1 কোটি 2 কোটি তোমার যত মন চাই সেই টাকা খরচ করে তুমি আগে ছাদ দেবা, এরপরে আমার কাছে আসবা। এইটা বলে না? কি বলে? এই কলমটা কি? আজকে এই কলম দিয়ে নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতে চাই। এই কলম রেখে আমরা দৌড়াচ্ছি, শুধু আমরা হেড নিয়ে দৌড়াচ্ছি। হেড, কলমের উপরে কি থাকে? আপনার কলম নাই, আপনি হেড কাটে লাগাবেন? কালি তো পরে, আগে কলম আগে দেখতে হবে, কালি তো পরে। আজকে আমরা কি রোগে আক্রান্ত হলাম?
এত মাইকিং, এত পোস্টারিং, এত হ্যাম্বেল। আমি তো মনে করি অন্য অন্য এলাকা থেকে যদি মানুষ নাও আসে, আমি তো মনে করি আপনার দুর্গাপুরে এই 2 জন 4 জন মানুষ নাই, আরো অনেক মানুষ আছে, তারা আসলেও তো পারতো। কি বলেন আপনারা? আমি অনুরোধ করব, আপনারা এইটা করেছেন সোয়াবের উদ্দেশ্যে, তাই করেন নাই? সেখানে যদি আপনি সোয়াব না নিতে পারেন, যদি সোয়াবের পরিবর্তে আপনার গুনাহ হয়, তাহলে এই তাফসির মাহফিল দেওয়ার 4 পয়সার কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? মানুষ আসুক তখন যাব। এইটা এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ মনে করতেছে আর একটু ভারী বার্জন আসবে, প্রধান বক্তা তখন আসবে। আর এই প্যান্ডেল পরিবর্তন হয়ে যাবে। সবচাইতে আজকের যিনি মূল আকর্ষণ, সবচাইতে বড় বক্তা মোহাম্মদ পোলা শরীফ। তখন দেখবেন হুড়াহুড়ি আর ঠেলাঠেলি কি দেখতে পারবেন। মনে করতেছে 12টার পরে পোলা শরীফ দেবে, আমরা অযথা যেয়ে লাভ নেই, ঘুম আমাদের হয়ে যাক, তারপরে গিয়ে আমরা পোলা খেয়ে বিসমিল্লাহ বলে পোলা খাবো। আমাদের 14 গোষ্ঠীর সেইটা আমাদের রোগ যদি থাকে, আমরা শুনেছি যে যদি কোনো কোরআনের মাহফিলের, হাদিসের মাহফিলের, আল্লাহর কথা যেখানে হয়, সেখানে যেই তাবারক হয়, সেই তাবারক হলো রহমতি বরকতি তাবারক। এখন ওয়াজ শুনে রহমত নেওয়ার দরকার নাই, আমরা পোলা খেয়ে রহমত নেব, এরকম কথা আছে না? এক কুরবানের সময় একজন মুসল্লি মসজিদে গেছে, ইমাম সাহেব ওয়াজ করতেছে। জোরে বলেন কি করতেছে? কুরবানি সম্পর্কে ওয়াজ করতেছে। কুরবানি দিলে এই ওই, কুরবানি দিলে এই ফজিলত ওই ফজিলত, অনেক ফজিলতের আলোচনা করেছে ইমাম সাহেব। তো একজন খুবই গরিব মানুষ ইমাম সাহেবের আলোচনা শুনে তার মনের ভেতরে বাসনা জেগেছে, ইস এত মর্যাদা, এত ফজিলত, আল্লাহ তো আমার টাকা দেয় নাই, আমি এই ফজিলত কেমনে নেই? ওই ওয়াজ শুনে বাড়িতে গেছে, গিয়ে মনে মনে ভাবতেছে এত ফজিলত তো ছাড়া যায় না। এখন মনের ভেতরে শয়তান তো একটা আছেই। হঠাৎ করে তার চিন্তা হয়ে গেছে, আমার গ্রামের তো অমুক বাড়িতে গরু আছে, আমি না হয় টাকা দিয়ে না কিনতে পারলাম, আমি ওই বাড়িতে গরু আছে, আমি গিয়ে ওই গরুটা আস্তে আস্তে রাত্রি বেলায় নিয়ে আসবো। জোরে বলেন কোন বেলায়? এইবার যখন গরুটা নিতে গেছে, হঠাৎ করে বাড়িওয়ালা জাগ্রত হয়েছে, গরু নিয়ে পার হয় নাই, এই সময় তার হাতটা খপ করে ধরেছে। আরে বেটা, তুমি কার বাসা থেকে কার গরু নিয়ে যাও? বলছে আপনি মাথা গরম কইরেন না, আমি ওয়াজ শুনেছি হুজুরের যে ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। আমি দেখলাম যে আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই, আমি হিসাব করে দেখলাম হুজুর যেই ওয়াজ করেছে, এই ওয়াজের যেই ফজিলত আর আপনার গরু যে আমি নিয়ে যাচ্ছি, এইটার গুনাহ প্রায় একই। এজন্য আমি হুজুরের কথাও মানলাম, আপনার গরু নিয়ে দুইটা আমি সমান করে দিলাম। বলেন তো এই রকম যদি আপনি আমল করেন, তাহলে ওই আমল কি আপনার আল্লাহর দরবারে কবুল হবে? আজকে আমাদের টেন্ডেন্সি এইগুলি আমাদের ভেতরে চলতেছে। আমরা ওয়াজ শুনবো না, কিন্তু ওয়াজের পোলা আমরা ছাড়বো না। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যারা মেলায় আছেন, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, মেলায় না থাকে আর বাড়িতে না শুয়ে থেকে জান্নাতের বাগানে বসে পড়ুন। জোরে কোন আল্লাহু আকবার। অনেক কথাই বললাম, ভূমিকা ছাড়াই আলোচনা করব। আমি যত সময় পাব এর ভেতরে আমি কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ যদি আমারে দেয়, আমি বলতে পারবো এইটা সব আমার কিছু নয়, এইটা সব আমার হাযা মিন ফাজলে রব্বি, আল্লাহ পাকের রহম এবং করম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ
আল্লাহু আকবার এখানে বললেন না, আল্লাহু আকবার পকেটের ভিতরে রাখেন, বাড়িতে গিয়ে এই আল্লাহু আকবার আপনার স্ত্রীকে হাদিয়া দেবেন। وينهون عن المنكر وأولئك هم المفلحون। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কার মাধ্যমে? জোরে বলেন। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর মাধ্যমে। ভুল কেন হবে? আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছি আমার আল্লাহ পাক নবীজির মাধ্যমে আমাদের জন্য কুরআনুল কারীম দুনিয়াতে নাজিল করেছেন। এই কুরআনুল কারীম কি জন্য আল্লাহ পাক নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বললেন, নবী গো, তোমার কাছে আমি কুরআনুল কারীম নাজিল করলাম। কি জন্য নাজিল করলাম? এইটার কারণ কি? আমি আল্লাহ পাক এই দুনিয়াতে যখনই আমি কোনো নবী নাজিল করেছি, কোনো পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে ওই পয়গম্বরকে আমি আল্লাহ পাক একটি করে কিতাব দিয়েছি। আমি আল্লাহ কিতাব দিলাম, নবী দিলাম। আল্লাহ পাক তো শুধু নবী দিয়ে এই দুনিয়াতে ইসলাম প্রচার করতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আবার নবী সহ কিতাব দেওয়ার কারণ কি? এইটা আপনারা বলেন আমাকে, আমি বুঝাইতে চাই। আমি আপনাদের কাছ থেকে বুঝতে চাই, নবী কি এমনি এমনি হয়েছে নাকি আল্লাহ পাক নবী পাঠিয়েছে? কথা বলেন। তাহলে আল্লাহ পাক আমার নবীকে পাঠালেন 1,02,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইলেন। সকল নবী রাসূলকে আমার আল্লাহ পাক কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়াতে মানুষগুলিকে হিদায়াতের জন্য নবী পাঠালেন। ওই নবীজি যদি এসে বলে, তোমরা আল্লাহকে মেনে নাও, তোমরা আল্লাহর ইবাদত তোমরা লিপ্ত হয়ে যাও, তোমরা আল্লাহকে মেনে নাও, তোমরা আল্লাহর ইবাদতে তোমরা নিজেকে মগ্ন করে দাও, বলেন তো আমার আল্লাহ পাক এইটা পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক তার নবীদেরকে পাঠিয়ে কেন কিতাব তাদেরকে দিলেন? এইটার কারণ আছে কি নাই? এই কারণ আমি আজকে বলবো না, এই কারণটা আগামী বছর আমাকে আবার দাওয়াত দেবেন, তখন বলে যাব। আগামী বছরের জন্য ওয়াজটা রেখে গেলাম। কেন আল্লাহ পাক কিতাব দিলেন? শুধু নবী পাঠাইলেই চলতো, কিন্তু নবীর কাছে আবার কিতাব কেন দিলেন? এইটা এই বছর রেখে গেলাম, সামনে বছর আল্লাহ বলালে বলবো। ঠিক আছে? তাহলে যদি আপনারা এখনই শুনতে চান, এই বছরেই শুনতে চান, তাহলে আপনারা আরো মানুষগুলি আপনারা হায়ার করে নিয়ে আসেন, তবেই বলবো, তাছাড়া বলতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কার? এই আল্লাহ কয়জন বলেছেন আপনারা? আরগুলোর আল্লাহ কেটা? অন্য কেউ? তাহলে আপনি যদি আল্লাহর হয়ে থাকেন, এই দুনিয়া যদি আল্লাহর হয়ে থাকে, আজকে যেই মাহফিল সাজিয়েছেন এইটাও আল্লাহর। আমি বলতে চাই আপনারা সবাই জবান খুলে বলবেন, এই পৃথিবী কার? সবাই এখনো বলেন নাই এই পৃথিবী কার? আর একটু জোরে বলা যাবে কি এই পৃথিবী কার?
এই পৃথিবীতে আইন চলবে কার? কিন্তু আইন চলছে কার? গত 17 বছর এইগুলি কি আবার বলা যাবে নাকি আবার হ্যান্ডকাপ পরাইবে? বলা যাবে না হ্যান্ডকাপ? আজকে যে আপনারা মাহফিল করেছেন, আপনারা এসপি অফিসে গিয়েছিলেন, ওসি অফিসে গিয়েছিলেন, ডিসির কাছে গিয়েছিলেন, তাহলে মাহফিল যে করতেছেন আপনাদের সাহস তো কম না। মাহফিল করতেছেন, এত বড় মাহফিল, এই মাহফিল হলো কোরআনের মাহফিল, তাই না? তাহলে কোরআনের মাহফিল করলেন, কোনো অনুমতি লাগলো না। আপনাদের সাহস তো দেখে আমি অবাক হয়ে গেলাম। তাহলে আপনারা মনে হয় বাপের বেটাই, তাই না? কিন্তু একটু পিছন দিকে তাকান তো। এই মাহফিল করতে গেলে আপনার স্যান্ডেল যদি কেনেন, তাহলে ডিসি অফিস, এসপি অফিস, ওসি অফিস ঘুরতে ঘুরতে দেখবেন আপনার স্যান্ডেলের ফিতা কখন ছিঁড়ে গেছে আপনি নিজেই টের পান নাই। তখন কার কথা হচ্ছিল? কোরআনের কথা নয়? আজকেও সেই কোরআনের কথা, তখনও হচ্ছিল কোরআনের কথা। আর আপনারা না হয় অতি কষ্ট করে বক্তাকে দাওয়াত দিয়েছেন, বক্তাকে টাকাও দিয়েছেন অগ্রিম, আপনারা কোরআনের তাফসির সাজিয়েছেন। অনেক বক্তা রাস্তাতে এসেছে, রাস্তা থেকেই চলে গিয়েছে। আছে না এরকম? ছিল না? অনেক বক্তা স্টেজ পর্যন্ত এসেছে, কি মুসল্লি দেখবে, পুলিশের সমাগম দেখে অস্থির হয়ে গেছে, এরকম ছিল না? অনেক বক্তা মাইকে ফু মেরেছে, অমনি এসে তার মাইক কেড়ে নিয়েছে, এরকম ছিল না? অনেক বক্তাকে এই প্যান্ডেল থেকে টেনে হেসড়ে নামে নিয়ে গেছে, নামিয়ে দেওয়া হয়েছে এবং টেনে হেসড়ে তাকে হ্যান্ডকাপ পরায়ে তাকে লকআপে ঢুকানো হয়েছে। এইটা কেন হয়েছিল? ওই বক্তা কি নিজের বানানো কথা বলতে এসেছিল? আজকে কি আমি আপনাদের সামনে আমার আব্বা আম্মা যেটা আমাকে শিখিয়েছে সেইটা বলার জন্য আসছি আমি? তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আছেন, থাকবেন, ছিল। আমার তো মনে হয় আল্লাহ পাক 17 বছর ছিল না, এই বাংলাদেশেও ছিল না, ইন্ডিয়াতেও ছিল না। আল্লাহ পাক এমন এক জায়গায় বেড়াইতে গিয়েছিল সেই খবর কেউ জানে না। যেমন নাকি আজকের অনেক অনেক এমপি, মন্ত্রী, মিনিস্টার এগুলি যে কোথায় আছে অনেকেই খবর জানে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 17 বছর রাজত্ব কায়েম করেছিল। আল্লাহ পাক ওই সময় ছিল না, আল্লাহ পাকের ক্ষমতাও ছিল না। আল্লাহ পাক কোনো এক জায়গায় বেড়াইতে গিয়েছিল, সেইটাও যারা জালেম, যারা শাসক ছিল তারা মনে করেছিল আল্লাহ বেড়াইতে গেছে কোথায়, আমরা যেটা করতেছি এইটা আল্লাহ দেখতেছে না, শুনতেছে না। আল্লাহ এমন এক জায়গায় বেড়াইতে গিয়েছে, এইটার খবরও তো আমরা জানি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই 17 বছর আমাদের উপরে নানান প্রকার অভিযোগ, নানান প্রকার হামলা, মামলা, মোকদ্দমা, নানান প্রকার আমাদের উপরে অবিচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাদের অবিচার যখন আস্তে 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 অনেক বড় হতে চলেছে, আল্লাহ পাকের বেড়ানো শেষ হয়ে গেছে, অমনি আল্লাহ পাক টুপ করে আবার ঢুকে পড়েছে। যেমন নাকি অনেকেই বলে টুপ করে ঢুকতেছি, তাই বলে না? তো আল্লাহ পাক 17 বছর বেড়াইতে গিয়েছিল অচেনা অজানা জায়গায়। আল্লাহ পাকের মনে হইল কিরে, আমি 17 বছর কোথায় থাকলাম আর আমার জমিনে এগুলো কি হইতেছে? আল্লাহ পাকের হঠাৎ করে মনে পড়ে গেছে, আল্লাহ পাক আবার এই বাংলার জমিনটা দেখতে পেয়েছে, টুপ করে আবার বাংলার জমিনটা খুঁজে পেয়েছে। এরকম টেন্ডেন্সি আপনাদের, তাই না? এরকম চিন্তা ধারণা আপনাদের, তাই না? আল্লাহ পাক কেমন খবর রাখেন, কেমন আল্লাহ পাক জানেন, এইটা যদিও আমি এইটা আপনাদেরকে বোঝানোর জন্য বলি। আল্লাহ পাক কেমন খবর রাখেন, আল্লাহ পাক কেমন, কোথায়, কি করলে, কি অবস্থায় মানুষগুলি, আপনি যে এখানে বসে আছেন, আরগুলি যে লেপ কম্বল নিয়ে শুয়ে আছে, আরগুলি যে মেলায় আছে, আরগুলি যে পোলা শরীফের আশা করে বসে আছে, এইগুলি সব কিছুই আমার আল্লাহ পাক জানেন কিনা? আল্লাহ পাক বললেন
ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলির যেই টেন্ডেন্সি, যেই চিন্তা ধারণা, মানুষগুলি মনে করে আমি যেই কর্ম করতেছি, ভালো কর্ম করি আর খারাপ কর্ম করি, এইগুলি আল্লাহ পাক জানতেছে না, শুনতেছে না, দেখতেছে না। আমার আল্লাহ পাক ওই মানুষগুলির চিন্তা, কুচিন্তা দূর করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এ জাহেলেরা, তোমরা কি চিন্তা করো, তোমরা কি ভাবো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বললাম ইয়ালামু খাইনাতাল আ'য়ুন। আমার বান্দা বান্দিরা, তোমাদের দুই চোখ দিয়ে তোমরা কি দেখো? তোমরা কোন দিকে তোমাদের চোখ দিয়ে লুকোচুরি খেলো? তোমরা কোন দিকে তোমরা তোমাদের চোখ দাও? তোমাদের চক্ষু দয়, শুধু চোখ নয়, দুই চোখ। আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা বয়স্ক মানুষ হও, তোমরা নারী হও, পুরুষ হও, আর তোমরা যুবক হও, তোমাদের দুই চোখ কোন দিকে লুকোচুরি খেলে? এখন যারা ইয়ং জেনারেশন, আপনি চলে যান মেলায়, তারা মেলায় গেছে কিন্তু জিলাপি খাওয়ার জন্য নয়, তারা মাইয়া দেখার জন্য মেলায় গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওই মাইয়াকে দেখবে কি দিয়ে দেখবে? নাক দিয়ে। কি দিয়ে? তো উত্তর কেন দেন না? চোখ দিয়ে দেখবে, আর মনে মনে ভাববে আল্লাহ দেখবে না। আল্লাহ পাক এই কুধারণা, এই ভুল ধারণা, আল্লাহ পাক এইটা করতে নিষেধ করেছেন। তোমরা কুধারণা করতে পারবে না, তোমরা ভুল ধারণা করতে পারবে না। তোমরা যে মেলায় গিয়েছো, আর মেলায় গিয়ে তোমরা মেয়ের সঙ্গে ইটিস পিটিস করে চক্ষু দিয়ে তাকিয়ে আছো, আর ওই মেয়ের সঙ্গে ধাক্কা ধাক্কি করতেছ, এই খবরটাও আমি আল্লাহ পাক জানি। তোমাদের চক্ষু যেই দিকে লুকোচুরি খেলে, ওই মেয়ের দিকে তুমি সুনজরে তাকাইলা নাকি কুনজরে তাকাইলা, এই খবরটাও আমি আল্লাহ পাক জানি। শুধু এই খবর নয়, দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে আপনাকে কন্ট্রোল করার জন্য, আমাকে কন্ট্রোল করার জন্য আপনার পেছনে আমার পেছনে একজন করে সিআইডি, ডিবি, পুলিশ, ইন্টেলিজেন্ট, বিভিন্ন প্রকার বাহিনী আমাদের পেছনে লাগাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? পারে না? যেমন লাগিয়েছিল 17 বছরের মন্ত্রী, লাগায়নি? 17 বছরের মন্ত্রী হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লাগিয়েছিল। তাদের যেই ইন্টেলিজেন্ট, তাদের যেই ডিএসবি, এনএসআই, তাদের যে পুলিশ কর্মকর্তা, র্যাব, আর্মি, সকলকে আমাদের পিছনে লাগিয়েছিল। এই জন্য ওখানে যাবি, আর ওখানে গিয়ে আমার বিরুদ্ধে কে কথা বলবি এইটা তোরা অবজারভেশন করবি, আর সেখান থেকে তোরা লক আপে ঢুকিয়ে দেবে, আয়না ঘরে ঢুকিয়ে দেবে। তাই তাফসিরুল কোরআন মাহফিল আগামীকালকে কোন বক্তা আসবে, ওই বক্তাকে আমারে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এইটা অন্তর দিয়ে সে ভেবেছিল, তারপরেই তো এইটা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বললেন, হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি
যায় তুমি যেই অন্তর দিয়ে কথাগুলি তুমি চিন্তা করতেছো, এইটা দুনিয়ার কোনো মানুষ জানে না, বগুড়ার মানুষ জানে না, রাজশাহীর মানুষ জানে না, ঢাকার মানুষ জানে না, পৃথিবীর মানুষ জানে না, বাংলাদেশের মানুষ জানে না, কিন্তু তুমি অন্তর দিয়ে যেই কথাগুলি মনে মনে তুমি ভাবতেছো, রাত 12টাই হোক আর 1টাই হোক আর যেখানেই যখনই হোক না কেন, তুমি অন্তর দিয়া মানুষের ক্ষতি করার জন্য যেইটা ভাবতেছো, এইটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও এইটা আমি আল্লাহ পাক জানি। এই জন্যই আল্লাহ বললেন আমার আল্লাহ পাক জানে, আর কোনো কিছুই আমার আল্লাহ পাক জানেন না। জানেন কি জানেন? আল্লাহ পাক বললেন وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ। আল্লাহ পাক বললেন, বাররুন শব্দের অর্থ কি বলতে পারবেন আপনারা? বাররুন শব্দের অর্থ হলো স্থলপথ। স্থলপথ মানে পানির উপরে যেইগুলি পথ, এইগুলি স্থলপথ। আর বাহরুন শব্দের অর্থ হলো নদী পথ, সাগর পথ, মানে নদী নালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বুঝাইলেন ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বললেন এই দুনিয়ার মানুষেরা তোমরা কখনো ভুল ধারণা রাখতে পারবা না। তোমরা দুনিয়াতে যেই কাজগুলি করো, তোমরা ইন্ডিয়ায় বসে করো আর বাংলাদেশে বসে করো, তোমরা আমেরিকা বসে করো আর যেখানেই বইসা তোমরা আমার ওলিদের বিরুদ্ধে, আমার আলেমদের বিরুদ্ধে যেখানেই তোমরা ষড়যন্ত্র করো না কেন, এই বাররুন শব্দের অর্থ এই দুনিয়ায়, এই পৃথিবী জুড়ে কোন আল্লাহু আকবার, এই পৃথিবীতে তোমরা যেই কাজটি করো না কেন ওই কাজটির খবরও আমি আল্লাহ পাক আমার জানা। তাহলে আপনি একটি মহিলাকে বিবাহ করলেন, ওই মহিলাকে আপনি বিবাহ করলেন, আপনার যদি লাকটা ভালো হয়, আপনার যদি কপালটা ভালো হয়, তাহলে ওই মহিলাকে দিয়ে আপনার যেই সংসার ভাঙা সংসার ছিল, ওই মহিলা আসার কারণে আপনার সংসারটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার সংসার, আপনার মহিলা, তাই না, আপনার স্ত্রী আপনার সংসারের হাল যদি ভালো করে ধরে, তাহলে ওই সংসার টিকবে, ওই সংসার আস্তে আস্তে উন্নত হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আগে আপনাদেরকে বলতেছি আমি কোনো কিচ্ছা কাহিনী করার বক্তা নয়, আমি যা বলবো হাদিস কোরআন থেকে বলবো এবং বাস্তব বলবো। এতে আপনারা মন খারাপ করেন, আমারে আপনারা কোলে নিয়ে নাচবেন, নাকি আপনারা আমারে আর কোনোদিন দাওয়াত দেবেন না, এইটা চিন্তা করে আমি কখনো কোরআনের কথা বলি না। আমি যা বলবো হক কথা বলবো, আর হক কথা হলো আল হক্কু মুররুন, অহক কথা হলো তিতো। জোরে বলেন ঠিক কিনা? আপনি বিবাহ করে আনলেন, আপনার ভাঙ্গা ঘর চাঙ্গা করবে আপনার স্ত্রী, আর দেখতেছেন আপনি যদি ভাঙা ঘরে থাকেন আর ওই স্ত্রী আসার পরে যদি আপনি দেখতে পান আগে ছিলেন বিবাহর পরে ভাঙা ঘরে, আর এইবারে এমন এক খান্নাস মহিলা চলে এসেছে, ওই আপনার ভাঙা ঘর বিক্রি করে আপনাকে রাস্তার ফকির বানিয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই রকম যদি আপনি মহিলা পান, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তাড়াতাড়ি আমার কাছে তুমি আজরাইলকে পাঠিয়ে দাও। আজরাইল তো ভালো আছে, তার চাইতে বড় আজরাইল আমার ঘরে বসবাস করতেছে। তাহলে মহিলা ভালো, ঘর ভালো, শুধু এক ঘর, এক ঘরের মহিলা ভালো, আপনার ঘর ভালো, আপনার পাশে আর এক মহিলা, ওই মহিলা আল্লাহওয়ালা,
ওই মহিলা খুব সুন্দর, ওই মহিলা ভালো, ওই মহিলা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, ওই মহিলাও এক স্বামীর স্ত্রী। ওই মহিলা ওই ঘরে যখনই আসলো আল্লাহ পাকের রহমত চলে আসলো। জোরে কোন আল্লাহু আকবার। আপনি ছিলেন ভাঙ্গা ঘরে চাঁদের আলো, খাই না খাই থাকি ভালো, কেরোসিনের তেল মঙ্গা হয়ে গেল, ভাত খাই আর না খাই থাকি হলো সিনটার আলো। তাই কিনা? মহিলা ভালো। এখন আপনি তাকান, আপনার এক ঘর সামলাইতে ভালো মন্দ দেখলেন আপনার মহিলা, আর আপনি কেমন পাগল, আমি কেমন পাগল। 17 বছর কোন মহিলাকে আপনারা রেখেছিলেন? এই মহিলা ঘর সামলাইতে পারবে না, সেই মহিলাকে এমন এক জায়গায় বসাইছিলেন, এমন এক জায়গায় বসিয়ে আপনার ভালো বাংলাদেশ খারাপ করেছে কিনা? সোনার বাংলাদেশ সোনা আছে? কে নিয়ে গেল সোনা? খান্নাস মহিলা হযরত, আমি আর বলতে চাই না, আপনারাই পরেরটা বলেন। এইটা ওনার দোষ নয়, এইটা জনগণের দোষ। জনগণ চুঙ্গিখোর, জনগণ চাখোর, জনগণ 500 টাকার একটা চকচকে নোটখোর। জোরে বলেন ঠিক কিনা? এই 17 বছরে আপনারা ভোট কে কে দিয়েছেন? হাত তুলে আমাকে দেখান, আল্লাহকে সাক্ষী রেখে। সব বলবো। তাহলে বলেন তো, আপনিও এক বাবার সন্তান, আমিও এক বাবার সন্তান, তাই না? সন্তান এই পৃথিবীতে কয় প্রকারে আসে, কয় ভাবে আসে বলেন? পারেন না আপনারা? সন্তান এই দুনিয়াতে আসে 2 ভাবে। এক ভাবে হলো মা বাবা, তাই না? আর এক ভাবে আসে ওই যে মেলায় দেখা হলো, মেলায় দেখা হয়ে গোষ্ঠী হলো, নাম্বারিং নিল, নাম্বারিং নিতে নিতে ফ্রি টক টাইমে কথা হলো রাত 12টার পরে। ফ্রি টক টাইমে কথা বলতেছে, ফ্রি টক টাইমে আর কথা বলতে ভালো লাগতেছে না। এখন আমরা ফেস টু ফেস হব, তোমাকে আমি দেখব, আমাকে তুমি দেখবে। এইটা তো মোবাইলের মাধ্যমে দেখে তো মন ভরে না, সশরীরে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এইবার বলল ঠিক আছে, সশরীরে দেখা হবে কবে? বলল আমি তোমাকে বলবো। ঠিক আছে বলল এইটা সশরীরে এমন এক রাত্রিতে দেখা করব, এমন এক ইভেন্ট সময়ে দেখা করব, যেই সময়টা আমরা দেখা করলে আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে। তুমি আমারে ভুললেও, আমি তোমারে ভুললেও ওই দিন আর রাত আমরা ভুলতে পারবো না। সেই দিন আর রাতের নাম হলো বিশ্ব ভ্যালেন্টাইন ডে। জোরে বলেন, কথা বলেন। ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। তুমি আমি যদি মরেও যাই, তোমার সঙ্গে যদি আমার ব্রেকআপ হয়, কিন্তু এই দিন তুমিও মনে করবে, আমিও মনে রাখবো। এই জন্য এমন একটি দিনে আমাদের দেখা হওয়া দরকার, যেইটা আমাদের অবিস্মরণীয় হয়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? বলল ঠিক আছে আইসো। যেই সন্তানটি বলল আইসো, ওই সন্তান আপনি হাজি, আপনার ছেলে। যেই মেয়েটি বলল ঠিক আছে যাবনি, ওই মেয়েটি আপনি হাজি। নামাজ পড়তে পড়তে এখানে এমন কালো করে ফেলেছেন, মনে হয় আপনাকে যখন আজরাইল আসবে দেখবে আপনার কালো। আজরাইল আবার আল্লাহর কাছে ফিরে যাবে, গিয়ে বলবে আল্লাহ কোন বান্দার কাছে আপনি পাঠাইছেন? ওই বান্দার তো এমন কালো দেখলাম, ওই কালো দেখে আমি আজরাইল ভয় পেয়ে গেছি। আল্লাহ বলবে যা যা যা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই বান্দা আমাকে সিজদা করতে করতে কপালটা কালো করে ফেলেছে। আগে সুবহানাল্লাহ বলেন না, আমি কি জন্য বলতেছি আগে শোনেন।
ওই যে ভ্যালেন্টাইন ডে ডেট দিল, আপনার যেই ছেলে আপনি হাজির ছেলে ডেট দিল ভ্যালেন্টাইন ডে, আর যেই মেয়ে ফ্রি টক টাইমে রাত 12টার পরে কথা বলে, ওইটা আপনি আমি কপাল কালো করে ফেলেছি নামাজ পড়তে পড়তে, আপনি আর আমার মেয়ে। এইবারে যখন ভ্যালেন্টাইন ডে দেখা করল, সারাদিন ঘুরলো, ঘোরার পরে এখন বলতেছে ঠিক আছে ঘুরলাম ফিরলাম বাদাম খাইলাম সব করলাম, মন তো ভরল না, এখন মন ভরবে কিভাবে, এখন ছেলে মেয়ের মন কিভাবে ভরে আপনারা এইটা বলবেন, আমি বলতে যাব না। ঠিক আছে, এখন মন ভরার জন্য কি করতে হবে? মেয়ে বলল, ছেলে বলল আমি তোমার নিয়ে ডানা পার্কে গেলাম, ডানা পার্কে গেলাম, সুইমিং পুলে গোসল করলাম, বাদাম খাইলাম, রেস্টুরেন্টে গল্প গুজব করলাম, চিকেন ফ্রাই খাইলাম না কিচেন ফ্রান খাইলাম, কি প্রাণ খাইলাম। অনেক আপডেট ছেলে এখন আপডেট রেস্টুরেন্ট হয়েছে, আপডেট ছেলে মেয়ে হয়েছে, আপডেট রেস্টুরেন্ট হয়েছে, আপডেট খাবারও বের হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? সারাদিন ঘোরাফেরা করলাম, সারাদিন বাদাম খাইলাম, আপডেট সব কিছু করলাম, আমাদের পেটটা ভরেছে, কিন্তু এখনো মন ভরে নাই। এই মনটা ভরতে গেলে কি করতে হবে? আপনারা যুবক মানুষ, আমি না হয় বুড়ো হয়ে গেছি, আমি বলতে পারি না, আপনারা যুবক আছেন, আপনারাই বলেন একটি ছেলে একটি মেয়ের কোন কাজ করলে মনটা ভরে যায়? বলল ঠিক আছে সব হলো, শুধু এখন তো একটাই বাকি, ওই বাকি আর থেকে লাভটা কি? সমস্যা নাই, তুমি আজকে নাইটে আমারে পেয়ে যাবা। এইটা এমন নাইট যেইটা হলো বিশ্ব ভালোবাসার দিবস, ভ্যালেন্টাইন ডে। এই ডেতে আমরা দুজনকে একান্তভাবে পাইলে আমরা আরো বেশি আমরা মহাব্বত করব। ঠিক আছে, রাত্রিবেলায় চলে গেল। এই কথাটি এই জন্য বুঝাইতে চাই, বলেন তো আগেই বলেছিলাম এই সন্তান এই পৃথিবীতে দুইভাবে আসে। একটি হলো আপনি আমি কালেমা পড়ে একটি মহিলাকে ঘরে নিয়ে এসেছি, আনার পরে যেই আপনার যেই সন্তানটি দুনিয়াতে আসবে, ওই সন্তান যদি দুনিয়াতে আসে, ওই সন্তানের নামটা কি আপনারা বলেন? ওই সন্তানের নাম হলো বৈধ সন্তান। আর বিশ্ব ভালোবাসা দিবস, ওই যে নাইট ক্লাবে নাইট যেই চলে গেল, রেস্টুরেন্টে হোটেলে চলে গেল, গিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করলো, করার পরে আল্লাহ না করুক যদি তার পেটে সন্তান আসে, আর ওই সন্তান যদি দুনিয়াতে আসে, তাহলে ওই সন্তানকে আমি বলতে যাব না, কারণ হুজুর যেই কথা বলবে সেইটা ভাইরাল হয়ে যাবে। হুজুরের কথা যদি এদিক সেদিক চলে যায়, ডান্ডা বেরি করতে হবে। 17 বছর ডান্ডা বেরি খেয়েছি, 17 বছর আয়না ঘরে থেকেছি, 17 বছর গালিগালাজ খেয়েছি, 17 বছর মার খেয়েছি, 17 বছর হামলা মামলায় জড়িয়েছি, 17 বছর স্ত্রী পুত্র সব ছেড়েছি। এখন একটু রিল্যাক্সে থাকতে চাই, এখন ওই কথা আর বলতে পারলাম না। নাইটে যেই মহিলার যেই ছেলের যেই কাজের বিনিময়ে যেই সন্তানটি দুনিয়াতে জন্মগ্রহণ করলো, এই সন্তানটির নাম আমি বলবো না, আপনারাই বলে যা। তাহলে বুঝতে পেরেছেন, তাই না? তাহলে একজন ছেলে একজন মেয়েকে ভোগ করবে, এটাই স্বাভাবিক, জোরে বলেন ঠিক কিনা? ভোগ করবে, ঠিক 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 ঠিক, কিন্তু ভোগ করার পেছনে তার কিছু সিম্পটম থাকা দরকার, কিছু নিয়ম কানুন থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই ওয়াজ যদি আমি আবার করতে চাই 5 ঘন্টা ওয়াজ শেষ হবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যাইতে হবে, ওই দিকে আর যাব না। আপনাদেরকে আমার সময় মনে হয় হয়ে গিয়েছে, আমি আর কিছুক্ষণ যদি থাকি, আপনারা থাকবেন নাকি বাসায় চলে যাবেন? তাহলে ছেলে মেয়েকে ভোগ করবে, এইটাই স্বাভাবিক,
কিন্তু একটু নিয়ম কানুন উল্টাপাল্টা হওয়ার কারণে আপনি আমি দুনিয়াতে এসে সন্তান বৈধ আর অবৈধ জনে বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি সংসদে মানুষকে পাঠাবো, সংসদে গরু যাবে না? যাবে। সংসদে ছাগল যাবে না, সংসদে যাবে মানুষ, যাবে না? সংসদে মানুষ যাবে, কিন্তু সংসদে মানুষ গিয়েছিল, মানুষ যাবে এই জন্য মানুষ গিয়েছিল, সন্তান দুনিয়াতে আসবে এইটাই স্বাভাবিক। কিন্তু নিয়ম কানুন উল্টা পাল্টা হওয়ার কারণে এক সন্তানের নাম বৈধ সন্তান আর এক সন্তানের নাম জারো সন্তান। তাহলে সংসদ চালাবে মানুষ নাকি আল্লাহ? মানুষ চালাবে, মানুষ চালিয়েছে 17 বছর নাকি শয়তান চালিয়েছে? নো, মানুষ চালিয়েছে সংসদ ভবন। কিছুক্ষণ আগে বললেন হুজুর 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, তাহলে ভোট দিলেন না, সংসদে গেল কারা? কোন মানুষ গেছে, তাহলে ওই মানুষের নাম কি? কোন 17 বছর চালায়েছে, কোনো মানুষের অধিকার রাখে নাই, সব মানুষের অধিকার হরণ করেছে, ভোট দেওয়া লাগে নাই। আমার যেই বছর প্রথম ভোট হয় আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, আমি ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেলাম। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলতেছে হুজুর কোথায় যাবেন? আমি বললাম ভিতরে যাব, ভোট দেব। বলছে কিসের ভোট দেবেন? ভোট তো হয়ে গেছে। কি ব্যাপার রে? আমি বললাম ঠিক আছে, আপনার ভোট মনে হয়েছে, যেহেতু আপনি সকালে এসেছেন, আপনি ভোট দিয়েছেন, এইটাই স্বাভাবিক, কিন্তু আমি তো এক্ষুনি আসলাম, আমি ভোট দেব। বলে শুধু আপনি নয়, আপনার 14 গোষ্ঠীর ভোট পর্যন্ত হয়ে গেছে। আমি ওই প্রিজাইডিং অফিসারকে বললাম ভাই আমি তো এক্ষুনি বাড়ি থেকে আসলাম, এখনো ভোট দিতে পারি নাই, ভোট দেব। বলেন তো ভোট দিলে আমার এখানে এই রকম সাদা থাকবে নাকি কালো হয়ে যাবে? প্রিজাইডিং অফিসার বলল আপনি ভোট দিয়েছেন? বলে দেই নাই। বলেন তো আমি ভোট দিয়েছি তার প্রমাণ? বলল তার প্রমাণ দরকার হবে না, আমরা এমন মন্ত্রী, আমরা এমন মিনিস্টারের কাজ করতে এসেছি, এখানে প্রমাণ ছাড়া মার দেওয়া হবে। আপনি কষ্ট করে এসেছেন, আপনি আবার কষ্ট করেই বাসায় ফিরে যান, আপনার ভোট দেওয়া লাগবে না। শুধু আপনার নয়, আপনার 14 গোষ্ঠীর ভোট দেওয়ার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। বলেন তো ভোট দিয়ে যাকে আপনি পাঠাবেন সে হলো বৈধ সন্তান, আর ভোট ছাড়া যে 17 বছর চালাইলো এইটা আমি বলবো না, কারণ 17 বছর আয়না ঘরে ঠেকেছি, আপনারা কেউ আয়না ঘরে থাকেন নাই। ভোট ছাড়া যারা এই দুনিয়ার জমিন চালাইছে, বাংলাদেশ চালাইছে, সংসদ ভবন চালাইছে, 18 কোটি মানুষকে চালাইছে, একজন বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? এত জ্বালান জ্বালাইছে। কোরআন কি হযরত শেখ হাসিনা অবতীর্ণ করেছে দুনিয়ায়? কে করেছে? এই কোরআনের তাফসীর হবে হযরত শেখ হাসিনা বলে দিল প্রত্যেকটা এসি অফিসে, ওসপি অফিসে, প্রত্যেকটা ডিসিকে বলে দিয়েছে কোথাও কোনো কোরআনের তাফসীর মাহফিল হবে না, যদিও হয় তাহলে তোমরা সেটা প্রোটেকশন দেবে আর সেইটা তোমরা বন্ধ করবে। এইটা হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি প্রতিটা সেক্টরে বলে দিয়েছিল। আল্লাহর কথা দুনিয়ার মানুষের কাছে অর্ডার নিয়ে করতে হয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ধরে 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 না, ধরলে আবার ছাড়ে না, এমন ভাবে ধরেছে
যেই মানুষের কথায়, যেই মিনিস্টারের কথায়, যেই মন্ত্রীর কথায় মানুষগুলি চলেছিল, এখন ওই মন্ত্রী মিনিস্টারকে একজন যেই কুত্তা, ওই যে কুত্তা রাস্তায় ঘুরতেছে, ওই কুত্তা ওই মানুষগুলিকে প্রসাব করে দেয় না। কুত্তাও বলতেছে, যা আমার প্রসাবই তোর থেকে ভালো আছে, তোকে প্রসাব করে দিয়ে আমার প্রসাব নাপাক করবো। কুত্তাও তার পেছনে যায় না, প্রসাব পর্যন্ত করে না। খবর তো আপনারা রাখেন না, খবর আমাদের কাছে আছে। কুত্তাও প্রসাব করে না তাদের গায়ে। ক্ষমতা ক্ষমতা চিরস্থায়ী নয়। উনি তো মনে করবেই, উনি মনে করেছিল আল্লাহ, বললাম তো প্রথমে, আল্লাহ চলে গেছে বেড়াইতে। ওনার যদি মানে একটু মনে থাকতো আল্লাহ বাংলাদেশে নাই, ইন্ডিয়ায় মনে হয় আছে। আচ্ছা ইন্ডিয়ায় নাই, পাকিস্তানে আছে। আচ্ছা পাকিস্তানে নাই, আল্লাহ মনে হয় আমেরিকায় আছে। আপনি যে যাবেন এক জায়গায়, আমি যদি আপনার ঠিকানা জানি, তাও আমার মনে বুঝ আসবে যে এক ঠিকানায় আছে, এইটা বুঝ দিতে পারবো। কিন্তু এমন এক অচেনা অজানা জায়গায় চলে গেছেন, এইটার কোনো ঠিকানা নাই, তাহলে তো আমি আপনারে খুঁজে পাবো না, তাই না? তো আল্লাহ পাক 17 বছর এমন এক জায়গায় বেড়াইতে গিয়েছে, আল্লাহ পাক কাউকে বলেন নাই যে কোথায় গেলাম। এজন্য উনি নির্দ্বিধায় চালিয়েছে, আল্লাহ তো নাই, কোথায় গেছে জানি না। উনি মনে করেছিল আল্লাহ নাই, 17 বছর আল্লাহ বেড়াইতে গেছে, আমারে বলেও যায় নাই যে হাসিনা আমি ওই জায়গায় গেলাম। শুধু হাসিনা দিয়ে কথা নয়, যারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, যারা কোরআনের শত্রু, যারা হাদিসের শত্রু, তাদের টেন্ডেন্সি একটাই, আমি যেই কাজ করতেছি এই কাজ আমি একা করতেছি, এই কাজ আমার আল্লাহ পাক দেখতেছে না। যারা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক দেখলো অনেক বেড়াইছি আর বেড়ার। আপনি আমি যে বেড়াইতে যাই, সব সময় কি বেড়ানো ভালো লাগে বলেন? এখন একটু বেড়াইলাম, অনেক কিছু করলাম, এখন আমার সন্তানের কথা মনে পড়ে গেছে, আমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে, আমি আর বেড়াইতে পারবো না, আমি আস্তে করে আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক মনে করলো 17 বছর কম না, এতদিন আমি থাকলাম অজানা অচেনা এক জায়গায়। দেখি তো আমি যে দুনিয়াটা বানাইলাম, আমি যে পৃথিবী সৃষ্টি করলাম, এই পৃথিবী ঠিক আছে নাকি আবার উল্টা পাল্টা হয়ে গেছে। আমি অনেক বেরিয়েছি, আমি আর বেড়াবো না। হঠাৎ করে আল্লাহ পাক এই বাংলাদেশের কথা মনে করেছেন, আর আল্লাহ পাক এই বাংলাদেশের কথা মনে করে এই বাংলাদেশের জমিনে যখন ঢুকেছেন, ওরে আল্লাহ, এ কি আল্লাহ এখন মনে মনে বলতেছে, আমি যদি বলে যাইতাম তাও তো এসে কিছু পাইতাম। আমারও মনে ছিল না যে আমি বেড়াতে যাচ্ছি, তুমি এই দুনিয়াটা ভালো করে রাখো, বাংলাদেশ দেখে শুনে রাখো। আমিও যখন আমার মনে ছিল না বলার, আজকে তো দেখতেছি তসরূপ অবস্থা, কিচ্ছু নাই। এখন আল্লাহর এইটা শুনে আল্লাহ পাক এইটা দেখে মনটা খারাপ করলেন। এইবার আল্লাহ পাক আস্তে করে তার ঘাটটা ধরিয়ে এমন এক জায়গায় দিলেন, যেই জায়গা শুধু নয়, শুধু ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, আমেরিকা নয়, তার জায়গা এই পৃথিবীর জমিনে কোথাও হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। মেহমান চলে এসেছে, আমি আর কথা বলতে পারবো না। আমার মেহমানকে আমি দেখতেছি আমার সুপরিচিত, আমার অত্যন্ত পরিচিত মানুষ, উনি এসেছে, আমি আর কথা বলতে পারবো না। কিন্তু আমি যদি মেহমান থেকে আর 2-4 মিনিট নেই, তাহলে কি বেয়াদবি হবে হুজুর? কথাটা শেষ করে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক দেখলো যে না আর হবে না, টুপ করে ধরলো, এমন এক জায়গায় ফেললো, সেই জায়গাও এখন উনি খুব একটা ভালো নাই।
যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যেই কথাটি বুঝাইতে চাইছিলাম, আজকে আপনারা এই যে মাহফিল দিয়েছেন, এইটা সৎ আমল না, বলেন ভালো না খারাপ? আল্লাহ পাক সেইটাই বললেন, এই ভালো আমল তোমাদের ভিতর থেকে এমন এক গোত্র থাকবে, এমন এক সম্প্রদায় থাকবে, ওই মানুষগুলিকে ভালো পথের দিকে ডাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওই মানুষের থেকে আর কার কথা ভালো হইতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ পাক বললেন, ওই মানুষগুলির চাইতে, আমার ওই বান্দা বান্দিগুলির চাইতে কার কথা ভালো হইতে পারে? যেই বান্দা বান্দিগুলি মানুষগুলিকে ডাকে ডান্সের দিকে। আমার ওই বান্দা বান্দির কথার চাইতে কার কথার ভালো হইতে পারে? আমার যেই বান্দা বান্দিগুলি মানুষগুলিকে ডাকে নাচ গানের দিকে। তাই আল্লাহ পাক বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার ওই বান্দা বান্দিগুলি যেই বান্দা বান্দির চাইতে, ওই কথার চাইতে আমার কথার ভালো নয়, যেই মানুষগুলি ডাকে দাআ ইলাল্লাহ। আমার ওই বান্দা বান্দির কথাগুলি এত সুন্দর কথা, যেই মানুষগুলি আর এক বান্দা বান্দিগুলিকে ডাকে ভালোর দিকে। জোরে কোন আল্লাহু আকবার। এইটাই বললাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন, যারা মানুষকে ভালোর দিকে ডাকে তারাই হলো সফল কাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার মেহমান এসেছে, তাকে রেখে আমি 2-4 মিনিট কথা বললাম। আমি তার থেকে ক্ষমা চাচ্ছি, আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে, আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইউনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।